Hello friends, welcome to my channel Solution Math Tips. আজ আমরা নাম্বার থিওরির লিনিয়ার ডাইফারেনশিয়াল ইকুয়েশনের আর একটা থিওরি পড়ব। থিওরিটা হলো থিওরেম let ax plus by is equal to c is a linear differential equation and d is equal to gcd of ab such that d divided c and x0 y0 is a solution. Then its general solution will be x is equal to x0 minus b by d into t, y is equal to y0 plus a by d into t, where t is an integer. Proof. তাহলে দেওয়া আছে কি d is the GCD of AB, তাহলে given d is the GCD of AB, then there exists two integer r1 r2 such that a is equal to r1d or b is equal to r2d where r1 where GCD of r1, r2 is equal to 1. এটা আমরা যদি 12 আর 21 যদি আমরা GCD বার করি তাহলে হয় 12 আর 21 এর GCD of 12 and 21, তাহলে 3 হয়। তাহলে 12 is equal to 3 4 12 আর 21 এর GCD হয় 3 7 21। তাহলে এখানে আমরা এটা হচ্ছে 12 is equal to d into r1, d হচ্ছে 3, GCD টা হচ্ছে 3 আর into r1 সাম ইন্টিজার into 4, এদিকে b is equal to r2d, b হচ্ছে তোমার b হচ্ছে 3 না d হচ্ছে 3 আর r2 টা হচ্ছে 7, আর এটা হচ্ছে কোপ্রাইম মানে GCD অফ r1 r2, এখানে r1 আর r2 4 and 7, এদের GCD হবে কত 1, এরকম ব্যাপার। ঠিক আছে, GCD অফ r1, r2 is equal to 1। আবার কি দেওয়া আছে, এখনো দেওয়া আছে যে x0 y0 একটা সলিউশন এই ax plus by is equal to c এই ইকুয়েশনের। এগেন x0, y0 is a solution of ax plus by is equal to c. Then তাহলে এটা স্যাটিসফাই করবে x0 y0 এই ইকুয়েশনটাকে, ax0 plus by0 is equal to c, এটাকে আমরা 1 নম্বর দিলাম। আর এখন আমরা এই ইকুয়েশনটার জেনারেল সলিউশন ধরে নিচ্ছি x and y। let the general solution of ax plus by is equal to c is x, y, then না x1 y1 ধরে নিচ্ছি সলিউশন, তাহলে x1 y1 স্যাটিসফাই করবে এই ইকুয়েশনটাকে। therefore a x1 plus b y1 is equal to c, এটাকে 2 নম্বর দিচ্ছি। তাহলে 1 minus 2 from 2 minus 1, তাহলে a into x1 minus x0 plus b into y1 minus y0 is equal to c minus c is equal to 0। এখন এটাকে আমরা লিখতে পারি a into x1 minus x0 is equal to minus b y1 minus y0। এখন আমরা এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে r1d আর b এর ভ্যালু হচ্ছে r2d। এখন আমরা এই ভ্যালু দুটো পুট করে দেবো, তাহলে r1d into x1 minus x0 minus r2d into y1 minus y0
এদিকেও ডি আছে এদিকেও ডি আছে, তাহলে আমরা যদি ডি কে ডিভাইডেড করি তাহলে ডিটা কেটে যাবে। তাহলে r1 ইন্টু x1 মাইনাস x0 ইজ ইকুয়াল টু মাইনাস r2 y1 মাইনাস y0। তাহলে মাইনাস r2 y1 মাইনাস y0 ইজ ইকুয়াল টু x1 মাইনাস x0 লিখতে পারি, এটা বাই r1। এখন আমরা এখানে x1 একটা ইন্টিজার, x0 একটা ইন্টিজার, দুটো ইন্টিজার থেকে যদি বাদ দিই তাহলে একটা ইন্টিজারই পাবো। আর r2 ইন্টু y1 মাইনাস y0 বাই r1, মানে এটার সাথে এটা r2 ইন্টু y1 মাইনাস y0 কে r1 ডিভাইডেড করে এসেছে একটা ইন্টিজার x1 মাইনাস x0। তাহলে therefore r1 divides r2 y1 minus y0 minus r2 y1 minus y0 করে লেখা যায়, আর r2 ইন্টু y1 minus y0 লেখাও তাই। তাহলে r2 ডিভাইডেড করছে r2 y1 minus y0। আর এখানে কি বলা আছে, জিসিডি অফ r1 ইন্টু r2 ইজ ইকুয়াল টু 1। তাহলে r1 r2 কে তো ডিভাইডেড করতে পারবো না, তাহলে r1 ডিভাইডেড করতে পারবে r1 ডিভাইডেড y1 মাইনাস y0, যেহেতু সিন্স জিসিডি অফ r1 r2 is equal to 1. So there exists an integer t such that r1 such that y1 minus y0 is equal to t into r1. তাহলে therefore y1 is equal to y0 plus t r1 t into r1। এখন আমরা r1 এর ভ্যালু জানি, r1 এর ভ্যালু হচ্ছে a by d। তাহলে y1 is equal to y0 plus r1 এর ভ্যালু হচ্ছে a by d into t। এখন আমরা y1 এর ভ্যালু পেয়ে গেছি, যে জেনারেল সলিউশন y1। এখন আমরা x1 এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আমরা জেনারেল সলিউশনটা r1 ইন্টু x1 মাইনাস x0 ইজ ইকুয়াল টু মাইনাস r2 ইন্টু y1 মাইনাস y0, এই ইকুয়েশন থেকে আমরা x1 এর ভ্যালুটা বার করব। তাহলে from 3 we have from 3 তে আমরা কি ছিল, r1 into x1 minus x0 is equal to minus r2 y1 minus y0। তাহলে r1 into x1 minus x0 is equal to minus r2 y1 minus y0। এখন আমরা y1 minus y0 এর ভ্যালু পেয়ে গেছি। y1 minus y0 এর ভ্যালু হচ্ছে t r1, y1 minus y0 এর ভ্যালু হচ্ছে t r1। তাহলে এখন এদিকে আমরা t r1 এর y1 minus y0 এর ভ্যালুটা পুট করব। তাহলে r1 into x1 minus x0 is equal to minus r2 into t r1। আর এদিকে r1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x1 minus x0 is equal to minus r2 into t। That implies x1 is equal to x0 minus r2 and r2t। x0 minus r2 ভ্যালু আমরা জানি, r2 ভ্যালু হচ্ছে b by d, r2 ভ্যালু হচ্ছে b by d। তাহলে এখন আমরা r2 ভ্যালু পুট করব b by d into t। তাহলে জেনারেল সলিউশন x1 এর ভ্যালু পাচ্ছি আমরা x0 minus b by d into t। তাহলে therefore the general solution
এক্স জিরো ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি, এক্স ওয়ান ইজিক্যাল টু পাচ্ছি এক্স জিরো মাইনাস বি বাই ডি ইন্টু টি, আর ওয়াই ওয়ানের ভ্যালু আমরা পাচ্ছি ওয়াই জিরো প্লাস এ বাই ডি ইন্টু টি। তাহলে এই থিওরিটা প্রুফ করলাম আমরা। এক্স ওয়ানের ভ্যালু পাচ্ছি এক্স জিরো মাইনাস বি বাই ডি ইন্টু টি, আর ওয়াই ওয়ানের ভ্যালু পাচ্ছি ওয়াই জিরো ইজিক্যাল টু এ বাই ডি ইন্টু টি। অনেকে আবার এই এখানে টি এর বদলে অনেকজন মাইনাস টি ব্যবহার করে। যদি টি এর বদলে মাইনাস টি ব্যবহার করে, যদি টি ইজিক্যাল টু মাইনাস টি কেউ লিখে, তাহলে জেনারেল সলিউশনটা সামান্য চেঞ্জ হবে। তাহলে দ্য জেনারেল সলিউশন হবে, দ্য জেনারেল সলিউশন ইফ উই পুট, এখানে লিখে দিই ইফ we put t is equal to minus t, তাহলে জেনারেল সলিউশনটা হবে x1 is equal to x0 প্লাস ঠিক আছে, x0 is equal to x0 প্লাস b বাই d ইন্টু t, আর y1 is equal to হবে y0 মাইনাস অফ a বাই d ইন্টু t। যদি এদের আবার জিসিটি যদি 1 পেতাম, তাহলে জেনারেল সলিউশনটা তো ইফ জিসিটি অফ এ বি ইজ ইকুয়াল যদি 1 হতো, তাহলে এই জেনারেল সলিউশনটা হতো x1 is equal to x0 মাইনাস বিটি, আর y1 is equal to হতো x0 y0 প্লাস এটি। মানে যদি t is equal to মাইনাস টি হয়, তাহলে এই প্লাস মাইনাসের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আরেকবার বলছি কিভাবে করলাম প্রুফটা। তাহলে থিওরিটা ছিল লেট ax plus by is equal to c is a linear Diophantine equation, d হচ্ছে তাদের জিসিটি a আর b এর, such that d divided c and x0 আর y0 একটা সলিউশন এই ইকুয়েশনটার। তাহলে আমাদের যে জেনারেল সলিউশন সেটা হবে x is equal to x0 minus b by d into t, y is equal to y0 plus a by d into t, যেখানে t হচ্ছে একটা ইন্টিজার। এখন আমরা প্রুফটা কি করলাম, প্রথমে দেওয়াই আছে যে d হচ্ছে জিসিটি অফ ab, তাহলে d যদি জিসিটি অফ ab হয় 10, তাহলে দুটো ইন্টিজার পাবো r1 আর r2, such that a is equal to হবে r1d into b is equal to হবে r2d, এবং তাদের যে কো প্রাইম যেটা থাকবে r1 আর r2 যে ইন্টিজার দুটো, তাদের জিসিটি হবে 1। আবার দেওয়া আছে থিওরিতে দেওয়াই আছে যে x0 y0 একটা সলিউশন, তাহলে x0 y0 is a solution of x plus by is equal to c, এখানে x0 y0 টা স্যাটিসফাই করলাম ইকুয়েশনটায়, তাহলে হলো x0 plus by is equal to c। এবার আমরা জেনারেল সলিউশনটা ধরে নিচ্ছি x1 আর y1, তাহলে x1 y1 থেকে স্যাটিসফাই করলাম, দিয়ে তারপর 1 আর 2 থেকে 1 মাইনাস করলাম। তাহলে যে 2 থেকে মাইনাস 1 করার পর এখানে আসলো মাইনাস r2 y, এখানে এসেছে মাইনাস r2 y1 মাইনাস y0 বাই r1 ইজ ইকুয়াল টু x1 মাইনাস x0। তাহলে এই দুটো হচ্ছে একটা ইন্টিজার থেকে আরেকটা ইন্টিজার বাদ, মানে এটা একটা ইন্টিজার, আর এখানে r2 ইন্টু y1 মাইনাস y0 বাই r1, মানে দুটো ইন্টিজার থেকে আরেকটা ইন্টিজারকে ভাগ করলে আরেকটা ইন্টিজার পাচ্ছি। তাহলে r1 ডিভাইডেড r2 ইন্টু y1 মাইনাস y0, এখানে মাইনাস দিয়ে ভাগ করাও যায়, মাইনাস দিয়ে ডিভাইডেড করাও যায়, মাইনাস না থাকাও তাই। তার জন্য এবার কি বলেছে r1 আর r2 আমরা জিসিটা আগেই পেয়েছি 1 হয়, তাহলে r1 r2 কে ডিভাইডেড করতে পারেনি, নিশ্চয়ই r1 y1 মাইনাস y0 কে ডিভাইডেড করতে পেরেছে। তারপর দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার, যদি r1 যদি ডিভাইডেড করে y1 মাইনাস y0, তাহলে আমরা তার এই যে y1 মাইনাস y0 ইজ ইকুয়াল টু হয় সাম ইন্টিজার ইন্টু r1 হয়। তাহলে সাম ইন্টিজার, যে ইন্টিজারটাকে আমরা t ধরেছি t ইন্টু r1, এবার y1 এর ভ্যালুটা y1টা বার করেছি, শেষে t এর ভ্যালু r1 এর ভ্যালু বসিয়ে দিচ্ছি a বাই d ইন্টু t, তাহলে y1 ইজ ইকুয়াল টু হচ্ছে y0 প্লাস a বাই d ইন্টু t। আর এদিকেও ঠিক তাই, ওখানে যে 3 নম্বর ইকুয়েশন থেকে y1 মাইনাস y0 ভ্যালুটা পুট করে দিয়েছি, y1 মাইনাস y0 ভ্যালু কত পেয়েছি t r1, 3 নম্বর ইকুয়েশনে তাই বসিয়ে দিয়েছি t r1, দিয়ে ক্যালকুলেশন করে x1 এর ভ্যালুটা বার করলাম x0 মাইনাস b বাই d ইন্টু t। তাহলে জেনারেল সলিউশনটা এসেছে x1 ইজ ইকুয়াল টু x0 মাইনাস b বাই d ইন্টু t।
আর y1 ইজ ইকুয়াল টু y0 প্লাস a/t ইন্টু টি। আমরা যে ইন্টিজার টিটা ধরলাম ওখানে কেউ যদি মাইনাস টি ধরতো তাহলে জেনারেল সলিউশনটা সামান্য চেঞ্জ হতো, এই মাইনাসের জায়গায় প্লাস হতো আর প্লাসের জায়গায় মাইনাস হতো। আর যদি জিসিটা যদি 1 হতো তাহলে জেনারেল সলিউশনটা একটু চেঞ্জ হতো, x1 ইজ ইকুয়াল টু x0 মাইনাস বিটি আর y1 ইজ ইকুয়াল টু y0 প্লাস এটি। যদি কেউ আবার এখানে টি এর ভ্যালুটা মাইনাস টি ধরে তাহলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, মাইনাস টিটা হবে প্লাস টি আর প্লাসটা হবে মাইনাস। So this proves the theorem. ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ একটা করে লাইক করো এবং পরের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে